কালকে রাত্রেবেলা কিছু মটর ভিজিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালে উঠে রুটি আর মটরের তরকারি বানিয়ে নিয়ে যাবো। তো সকালে ঘুম থেকে উঠতে পারিনি, সেই জন্য করে আর বানানো হয়নি। তো এসে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ না করেই আলু কেটে মটর আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ ওটা সময় লাগবে হতে। তো তারপর ময়দাগুলো তেল দিয়ে ভালো করে ময়ান দেওয়ার পর লুচিগুলো ফটাফট ভেজে নেবো। এইসব ঝামেলার জিনিস করতে গেলে না অনেক রাত হয়ে যায়, আর আমার এইসব ডিউটি থেকে এসে ঝামেলা ভালো লাগে না। তাড়াতাড়ি দুটো ভাত আর মাছের ঝোল খেয়ে শুয়ে পড়ি। কিন্তু তার কি করবো, আর ইচ্ছা হলো খাওয়ার, তাই ভাবলাম বানিয়েই ফেলি। আমি লুচি করলে খুব একটা ফোলে না, কিন্তু আমার মায়ের হাতের লুচি না হেব্বি ফোলে। তো যাই হোক, অনেকদিন পরে লুচি বানাচ্ছি, লুচিগুলো ফুলছে দেখে বেশ ভালোও লাগছে। আর তারপরে কি আর লুচিগুলো ফটাফট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে করে নেবো মটরের তরকারি। কিছুই দিইনি, শুধু আদা আর পেঁয়াজ আর ফোড়ন দিয়েছি। দিয়ে আর ওই মটর আর আলু সিদ্ধগুলো ছিল, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভেজে এটা কষা কষা মতো করবো, করলে লুচি দিয়ে খেতে বেশ ভালোও লাগবে। তারপর সবজিগুলো একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম মশলা। একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা নেই এখন, ধনিয়া পাতার প্রচুর দাম। শীতকালে একটু কম দামে পাওয়া যায়। তো যাই হোক গে, এটা দেওয়ার পর ভালোই সেন্ট উঠছিল। তো তারপর বসে পড়েছি গরম গরম লুচি, ফুলকো ফুলকো আর ঘুগনি। তো যাই হোক গে, ঘুগনিটা কেমন হচ্ছে খেয়ে দেখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট, বাই। এখন খেয়ে নিই, অনেক রাতও হয়ে গেছে, প্রায় 11টা, সাড়ে 11টা বাজে।